ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রা স্টাডি লাইফস্টাইল। আজকে তোমাদের জন্য সবাই তো দিয়ে দিচ্ছে পুজোর মেকআপ লুক, আমি কি দেবো না? সেটা তো একদমই না। আজকে আমি তোমাদের জন্য পুজোর মেকআপ লুক নিয়ে চলে এসেছি। তো পঞ্চমী থেকে স্টার্ট করছি। অ্যাকচুয়ালি পঞ্চমীতে তো আমি বেরোই না, বাট দেখছি সবাই আজকাল পঞ্চমী মেকআপ লুক শেয়ার করছে, তো জলদি আমিও রেডি হয়ে গেলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আমি বেরোই না তাই কি, আমার ফ্রেন্ডসরা তো বেরোবে, তো তোমাদের জন্য একেবারে জলদি একেবারে রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পর্যন্ত তোমাদেরকে মেকআপ লুক দেওয়ার জন্য চলে এসেছি। তো দেখো পঞ্চমী মেকআপ লুকে আমি এরকম একটা সুন্দর দেখে চুড়িদার করে নিয়েছি। তো পার্পল কালার, এটা আমি মিশো থেকে কিনেছিলাম, তোমাদের আগে ব্লগে শেয়ার করা আছে। এর সাথে আমি আগে পরে নিই ইয়ারিং করে নিই। চলো তো কি ইয়ারিং করি, ভাবছিলাম কোনটা করবো, তো ভাবলাম সবশেষে যে এইটাই করা যাক। তো এই যে দেখো, এই ইয়ারিংটা কিন্তু আমার দাদু আমাকে কিনে দিয়েছিল, আর দাদুর দেওয়া ইয়ারিং পরে পঞ্চমী লুকটা কমপ্লিট করছি। চলো তাহলে এটা পরা যাক, তারপর তোমাদের সাথে পঞ্চমী মেকআপ লুকটা শেয়ার করবো। তো এই যে দেখো, আমি কিন্তু কানেরটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। এটা কিন্তু আমার দাদুর দেওয়া গিফট। তো দাদুর দেওয়া কানে পরে পঞ্চমী মেকআপ লুক আজকে ফাইনাল তোমাদের সাথে চলো দেখিয়ে দিচ্ছি তোমরা কেমন করে একদম রিজনেবল প্রাইজে, যাদের কাছে কোনো ফাউন্ডেশনে মেকআপ নেই, এমনিতেই যা প্রচুর গরম পড়েছে তার মধ্যে আমার ফাউন্ডেশন নাম শুনলে কেন ভয় চলে আসে না। তো চলো আমি তোমাদেরকে আজকে এত সুন্দর একটা জিনিস দিয়ে দেখাবো, যেটা দিয়ে তোমরা মেকআপ করার পর না বলে যাবে, এমনি ওয়াটার প্রুফ হয়ে যাবে। মাত্র তোমরা 50-60 টাকার মধ্যে আজকে মেকআপ লুকটা তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো প্রথমে করে নেবো আইব্রোজ। তো আইব্রোজ করার জন্য এই তিনটে জিনিস কিন্তু মাস্ট। তোমরা অন্য কিছু দিয়েও করতে পারো, আমি জেল লাইনার দিয়ে দেখাচ্ছি। তো দেখো, এই যে আমি একটা মালিও জেল লাইনার নিয়ে নিয়েছি, আর এই যে একটা স্কুলি নিয়েছি, একটা ব্রাশ নিয়েছি আইব্রো সেট করা। তো এই ব্রাশটা দিয়ে কিন্তু আমি কাজলও দিই, একটা ব্রাশে আমার হয়ে যায় কমপ্লিট করা। তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো একটা ব্রাশ, 1 থেকে 2টো ব্রাশ দিয়ে তোমরা কেমন করে তোমাদের পুরো মেকআপটা কমপ্লিট করবে। তো চলো আইব্রোজটা করা যাক। ফার্স্ট আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমার একটা আইব্রো কিন্তু ড্র করা হয়ে গেছে, তো চলো আরেকটা করা যাক। তো আমার কিন্তু 2টো আইব্রো ড্র করা হয়ে গেছে, এখন চলো একটু স্কুলি দিয়ে সেট করে নিই আইব্রোটা। তো চলো আইব্রোসটাকে সেট করে নেওয়া যাক এই কনসিলার প্যালেট দিয়ে, কভার স্টুডিও। তো এটা থেকে কিন্তু তোমরা মেকআপও করতে পারবে, অল ওভার বেসও করতে পারবে, কনসিলার করতে পারবে, এটা থেকে তোমরা কারেক্ট করতে পারবে। এটা দিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা আছে, আবার করে দেবো। নো টেনশন, নো চাপ, আমি যেহেতু আছি। চলো তাহলে এই যে দেখো, আমি এটা কিন্তু এটা থেকে একটা লাইট শেড নিয়ে নিয়েছি, আমি এই শেডটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন আইব্রোটা ড্র করে নিচ্ছি। তো এটা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ কতটা ড্রাই হয়ে গেছে। এইটা থেকে কিন্তু তোমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারো। এখন আমি চলো এই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে জল দিয়ে চিপকে জল বের করে নিয়েছি, এটা দিয়ে এখন ব্লেন্ড করবো। তো দেখো আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন দেখো পাউডার দিয়ে সেট করবো। লুজ পাউডারের জন্য রেভলিউশনের এই ব্যানানা পাউডারটা আমি নিয়েছি, এটা ভীষণ ভালো, তোমরা এটা কিন্তু নিতে পারো। চলো আমি পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। আই মেকআপের জন্য আমি নিয়েছি আই ম্যাজিকের এই প্যালেটটা, তোমরা কিন্তু নিতে পারো, ভীষণ ভালো। দেখো আমার তো ইউজ করাই হয় না, কেমন মানে উপর দিয়ে কেমন হয়ে গেছে জিনিসগুলো। অ্যাকচুয়ালি তো মেকআপ আমি তত একটা করিও না। চলো আজকে ভীষণ সুন্দর একটা আই মেকআপ তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, ভীষণ সহজ। আমার মতো এরকম পার্পল কালারের ড্রেস পরবে তারা তো এই লুকটা অবশ্যই ট্রাই করতে পারো। চলো ফার্স্টে এরকম একটা ডার্ক শেড নিয়েছি, হিমেল শরৎ টানে। তো আমি ব্ল্যাক কালার শ্যাডো নিয়ে নিলাম। এরপর কিচ্ছু করবো না, জাস্ট এখান থেকে দেখো এইরকম পার্পল কালারের একটা শেড দিয়ে হাতে নিয়ে ডাব ডাব করে দিবে। এখন একটু অরেঞ্জের শেড নিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্ল্যাক কালার একটা শ্যাডো দিয়ে লাইনটা দিয়ে নেবো। খুবই রিজনেবল প্রাইসে আইল্যাশ কোথা থেকে কিনতে পারবে সেটা তোমাদেরকে বলে দেবো। মাত্র 20 টাকায় আই ম্যাজিকের আইল্যাশ। তো তোমাদের নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো একদমই না। তো এখানে 10টা সেট কিন্তু তোমরা পেয়ে যাবে 10 দিন, দুর্গাপুজো, কালী পুজো বলো, সব কিছুতে কিন্তু তোমরা সাজতে পারবে ডেইলি যদি একটা করে ইউজ করো। এখান থেকে আমি একটা আইল্যাশ ইউজ করে নেবো। এখন এই যে দেখো আইল্যাশের মধ্যে কিন্তু আমি গ্লু লাগিয়ে নিয়ে এসেছি, এখন আইল্যাশটা লাগবে। তো আমার কিন্তু আই মেকআপটা ডান। আর এখন আমি এই যে দেখো বেস মেকআপ করবো, তার জন্য নিয়ে নিয়েছি প্রাইমার। ময়শ্চারাইজার কোনো রকম আমি ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতেও পারবো ডেইলি ওয়ারে তোমরা যেটা করো। তো আমার এটা পুরো ভরাই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে দেখো আমি প্রাইমার ইউজ করে নেবো, এমনিতে যা গরম, ময়শ্চারাইজার আমি আর ইউজ করবো না।
তো যেখানে যেখানে ঘাম হয় সেখানে সেখানে কিন্তু ময়শ্চারাইজারটা ইউজ করা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছ কোন কোন জায়গার ময়শ্চারাইজারটা ইউজ করছি। তো চলো আজকে এই প্যালেটটা থেকে আমি পুরো বেস মেকআপটা করবো। তো তার জন্য দেখো এই শেডটা আমি নিয়ে নিচ্ছি, আমার শেডের একটা ফাউন্ডেশন। আর স্কিনে সেরকম কোনো ব্ল্যাক স্পট নেই, তোমরা দেখতেই পাচ্ছ, তো সেই জন্য আমি কারেক্ট করছি না। আর বাদ বাকি যেটুকু আছে সেটা কনসিলারে ঢেকে যাবে। ফাউন্ডেশন ইউজ করার পর এখন আমি কনসিলার ইউজ করে নিচ্ছি, আর এটাকেও ভালো করে ড্যাপ করে ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডার দিয়ে। এখন করে নেব কন্ট্রোল। কন্ট্রোলের জন্য এই মিসলাইরে এইটা নিতে পারো তোমরা, ভালো এটা খুব। এটা দিয়ে আমি কন্ট্রোল করি, আমার ভীষণ পছন্দের, রিজনেবল প্রাইসের মধ্যে। কন্ট্রোল করাটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট ফেসের শেপটা দেওয়ার জন্য। আমি আবার কন্ট্রোল করার পর পুরো মুখটা সেট করবো। ব্লাশার জন্য শিবানার এই ব্লাশারের প্যালেটটা ভীষণ ভালো, তোমরা কিন্তু এটা নিতে পারো। তো এখান থেকে দেখো আমি এইটা আর এটা মিক্স করে নিচ্ছি। সেম ব্রাশ দিয়ে কিন্তু সেম কালার নিয়েছি। ব্ল্যাক কালার শ্যাডো নিয়েছি। পুরো ফেস মেকআপটাকে সেটিং করবো আমি এই ফরএভার 52 সেট ফিক্স লং ওয়্যার ফিক্সার দিয়ে। এখন ইউজ করবো হাইলাইটার, এই আই ম্যাজিকের এই হাইলাইটার প্যালেট থেকে এই শেডটা নিয়ে। আকের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ। চলো আমি একটু শেড ইউজ করছি, এই শেড দুটো দেখো। তো চলো দেখা যাক কোন শেডটা বেশি ভালো লাগে। ভালো লাগছে না, অন্য একটা কালার ইউজ করছি। তো সবার লাস্টে দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে আবারও পুরো ফেসটাকে একটু সেট করে নিলাম ড্যাপ করে। তো সব শেষে দেখো ছোট্ট একটা টিপ দিয়ে নিয়েছি। কেমন লাগছে ফাইনাল লুকটা কমেন্ট করে কিন্তু জানিও। আর হেয়ার স্টাইলটা এরকমই রেখে দিলাম। আর অল ওভার ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তোমরা। আর তোমাদের কেমন লাগলো আজকের এই মেকআপ লুকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি পুরোপুরি কিন্তু রেডি। অবশ্যই করে তোমরা মেকআপটা ট্রাই করো, তারপর দেখো কতটা ওয়াটারপ্রুফ হয়। এবং এই প্যালেটটা দিয়ে মেকআপ করতেও পারো তোমরা, আদারওয়াইজ অন্য কোনো দিয়ে তোমরা করতে পারো। বাট টেকনিকগুলো কিন্তু আমার মতন স্টেপগুলো ফলো করো। আশা করছি তোমাদের মেকআপটা আমার মতন এরকম লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে। তো দেখতেই পাচ্ছ আমার তো দেরি কেন, পুজোতে পঞ্চমী থেকে শুরু করে দেওয়া মেকআপ লুক আমার মতন ঝটপট করে এরকম সালোয়ার সাথে। তোমরা যদি পার্পল কালার কোনো ড্রেস পরো তাহলে তো কোনো কথাই চলে না, আমার মতন পুরো একটা সেম লুক করে নিতে পারো তোমরা। কেমন লাগছে আজকে লুকটা কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। ওয়াটারপ্রুফ হলো মেকআপটা, সেটা প্রুফ করে দেখানো যায়। তো এই যে আমি একটা জল নিয়ে এসেছি 1 গ্লাস, চলো তাহলে দেখো। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কতটা ওয়াটারপ্রুফ। এই যে দেখো, এই যে একেবারে কিন্তু ক্লিন, দেখো কিচ্ছু উঠে আসেনি। এই যে তো আমার কাছে আজকে কোনো টিস্যু ছিল না, যাই হোক কিন্তু আমার এই গামছাটা দিয়ে মুছে নিলাম। এই যে দেখো আমি কিন্তু চেপে চেপে মুছে নিচ্ছি গামছা দিয়ে। এই যে দেখো, ভালো লাগলে তোমাদের মেকআপটা কমেন্ট করে জানাও।